ওমা বিদ্যা দেবী চেনো কে? সরস্বতী। ক্ষীরদের কুলে 12,000 বছর সাধনা করলে। এইটা মন দিয়ে শোনো। নারায়ণ গিয়ে বলছে সরস্বতী কি কি নেবে? বলে প্রভু আমি যেটা চাইবো সবার সামনে বলা যাবে না, তাহলে গোপনে বলো। এখানে আর গোপন জায়গা কোথায়? আস্তে আস্তে বলছি। হ্যাঁ কি বলো, কি নেবে? আমি তোমার চুম্বন পেতে চাই। এই সর্বনাশ, ওটা হবে না। কেন? আরে আমার ঘরে লক্ষ্মী আছে না, লক্ষ্মী যদি শোনে আমি অন্য কোনো মহিলাকে, সে ঝগড়া বেঁধে যাবে, হবে না। ঠিক আছে তাহলে চলে যাও। নারায়ণ ফিরে এলেন। আবার 2000 বছর সরস্বতী সাধনা করলেন। আবার নারায়ণ গেলেন, সরস্বতী তুমি অন্য কিছু চাও? বলে না, আমি তোমার চুম্বন পেতে চাই। একবার লক্ষ্মীর সঙ্গে ঝগড়া করে না আমার যে কি শাস্তি হয়েছিল, নিজেকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়েছে, ভিক্ষা করতে হয়েছে জানো। অতএব লক্ষ্মীর সঙ্গে আমি ঝগড়া করতে পারবো না। তুমি অন্য কিছু নেবে কি? নেব না, তোমার চুম্বন দিতে হবে। এটা সম্ভব? বাড়িতে লক্ষ্মী আছে, লক্ষ্মী যদি শোনে, কি মায়েরা সব ভাগ দেয়া যাবে, ওখানে যদি ভাগ হয় কেটে ফেলাবে, তাই না? প্রভু তুমি অন্য কিছু কি দেবে? অন্য যা চাইবে দেবো, শুধু ওটা বাদে। না নেব না, ওইটাই দিতে হবে। ঠিক আছে তাহলে আমিও দেব না, চললাম। নারায়ণের মনটা খারাপ হয়ে গেছে। কেন? আবারও সাধনা করবে, আবার আসতে হবে। কি বিপদে পড়লাম বলো তো। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বধূ, বলি কেন মলিন বধূ। ডাউন হয়ে যাচ্ছে সাউন্ড, তাহলে জেনারেটর চালাতে বলো। সাউন্ড ডাউন হয়ে যাচ্ছে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বধ, বলি কেন মলিন বধূ। নারায়ণ নারায়ণ। প্রভু মুখটা শুকনো হয়ে গেছে, বদন মলিন, ঝগড়া হয়েছে নাকি? না। তাহলে কি হয়েছে? আর বলনি নারদ বিপদে পড়েছি। প্রভু বিপদে? আমাকে দিয়ে উদ্ধার হয়ে যাবে, বলো কি বিপদ? সরস্বতী সাধনা করছে, ভালো কথা। কি চেয়েছে? ও আমার চুম্বন পেতে চেয়েছে। বলে প্রভু এই সুযোগ ছেড়োনি, রাজি হয়ে যাও। আরে কি বলছো নারদ, তুমি রাজি হয়ে যাবো? এই সুযোগ ছেড়োনি, তুমি রাজি হয়ে যাও। তারপরে বাড়িতে গন্ডগোল হলে তুমি সামলাবে। প্রভু আমি কি বলি শোনো, কানটা বাড়া। নারায়ণ কান বাড়ালো। নারদ যে কানে কানে ফিস ফিস করে কি বলে দিল, শুনেই নারায়ণ হেসেই হাল্লা। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, 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 উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কুলে। নারায়ণ ক্ষীরদের কুলে এসে দাঁড়ালেন। সরস্বতী বলো প্রভু উঠে এসো, তুমি চেয়েছো আমি দিয়ে দিচ্ছি। উঠে এসো, দেব। সত্যি দেবে প্রভু? এখন যেই বলেছে দেব, সরস্বতী তো আনন্দের আনন্দে একবারে মাতোহারা ছুটে এসছে। দাও। আরে দাঁড়াও, ছটপট করুনি, লোকজন আছে, আমি টুক করে দিয়ে দেবো, তুমি চুপ করে দাঁড়াও। নারায়ণ চোখ বুঝে নিয়েছে, সরস্বতী চুপ করে দাঁড়িয়ে আছে। প্রভু দাও। তাড়াহুড়ো করুনি, দাঁড়াও চুপ করে। কখন দেবে? আরে এ জন্মে নয়। শোনো, আমার চুম্বন নেবে তো? আগত দাপর যুগে তুমি হবে মধুর মুরলী, মধুর মুরলী। আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন চুম্বন দেব। তুমি মুরলী
श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन वन देवा श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन वन देवा अभिनव रास रसिक वरनागर अभिनव रास रसिक वरनागर नागरी गण की तो सेवा नागरी गण की तो सेवा श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन वन देवा श्री राधा रमन रमणि मन गौर हरि वन वन देवा ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এটা তোলো রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে রাজি হয়ে গেলেন নারায়ণ আগত দাপার যুগে তুমি হবে মধুর মুরলী কিন্তু শর্ত একটা কি যতক্ষণ আমার বামে রাধারানী না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব রাধারানী থাকলে আর চুম্বন দেব না সরস্বতী বললে প্রভু সেটা কি করে হয় যখন তোমার বামে রাধারানী না থাকবে তখন চুম্বন দিলে হারাই হারাই বলে বাজবো যখন তোমার বামে রাধারানী থাকবে তখন যদি আমাকে একবার চুম্বন দাও তখন যুগল নামে বাজবো তখন যুগল নামে বাজবো জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা মিটাইব জয় রাধে জয় শ্যাম বলে 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 যুগল নামে বাজবো তাহলে বুঝে নেওয়া গেল তো মুরলী কিন্তু লীলায় তিনটি জিনিস ব্যবহার হয়েছে মুরলী বাঁশি বেনু বেনুর জন্ম কি করে বাঁশিটা না হয়ে সবাই জানি কৃষ্ণের জন্মদিনে মা যশোমতী সোনা দিয়ে তৈরি করে দিয়েছিল বাঁশি বুঝে নিলেন একটা দ্বাদশ অঙ্গুলি একটা অষ্টাদশ অঙ্গুলি আর একটা অষ্ট অঙ্গুলি অষ্ট অঙ্গুলি হচ্ছে বাঁশি যেটা সোনা দ্বাদশ অঙ্গুলি বেনু আর অষ্টাদশ অঙ্গুলি মুরলী বুঝে নিলেন বেনুর সৃষ্টি কি করে হলো সেটা একটু শুনে নিন এক সময় বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিলেন কে চাঁদ তুলে নিয়ে গেছিলেন যা থেকে বুধ গ্রহের জন্ম বুধ জন্মেছিল এই সময় বৃহস্পতিকে দেবতারা বললেন বৃহস্পতি আপনি তো স্বর্গের গুরু তা আপনি এক কাজ করুন কৃতার্থ যজ্ঞের আয়োজন করুন এই কৃতার্থ যজ্ঞে আহুতি দেবেন সেই আহুতির পর যদি কোনো বৃক্ষ জন্মায় তাহলে জানবেন আপনার স্ত্রী এখনো সতী আছে কি প্রমাণ হবে চলুন যজ্ঞের শেষে আহুতি দেওয়া হয় যজ্ঞের শেষ হয়ে গেলে আহুতি দিতে হয় যিনি হোতা হোতা মানে যিনি যজমান তিনি আহুতি দেবেন পুরোহিত মন্ত্র বলবে কি ভট্টাচার্য মশাই তাই তো নাকি পুরোহিত মন্ত্র বলবে আর যজমান আহুতি দেবে চলুন যজ্ঞটা কি হলো শুনে নি কৃতার্থ যজ্ঞ বৃহস্পতি ক্রিয়াতে যজ্ঞে বংশমেক ভবিষ্যতি বংশমেক ভবিষ্যতি उत्पत्ति वंशसेन पर्वणि पंचविंशति पर्वणि पंचविंशति नवंगे सरंगे विष्णु नवंगे शरंगे विष्णु सप्तांगे पिनाकोस्तथा सप्तांगे पिनाकोस्तथा पंचमे परशुरामो पंचमे परशुरामो क्षत्रिय कुल निपात्रिता क्षत्रिय कुल निपात्रिता तृतीय गांडीव पोक्ता दीप गांडीव पोक्ता अर्जुने सुलक्षणा अर्जुने सुलक्षणा एकांके गोपिका कांत एकांके गोपिका कांत गोपीकुल
আকর্ষণ। গোপীকুল আকর্ষণ। বুঝে নেওয়া গেল? ও মায়েরা, কিছু বুঝলেন শ্লোকটা? বৃহস্পতি ক্রিয়তে যজ্ঞে, তাহলে যজ্ঞ হয়ে গেল, আহুতি দিয়ে গেলেন। পরের দিন সকালবেলা দেখা গেল ওই যজ্ঞের আহুতিতে একটা বাঁশ গাছ জন্মেছে, বিরাট বড় বাঁশ গাছ। চেনেন তো? বৃহস্পতি ক্রিয়তে যজ্ঞে বংশ মেঘো ভবিষ্যতি। কত পাপ? উৎপত্তি বংশাসেন পার্বণী পঞ্চবিংশতি। পঞ্চবিংশতি মানে 25 পাপ। 25 পাপ বাঁশ গাছ জন্মানো। আওয়াজ চলছে না? 25 পাপ বাঁশ গাছ জন্মালো। বুঝে নিলেন? কত পাপ বললাম? 25 পাপ। এইবার এই যজ্ঞের যুক্তি প্রথমকে দিয়েছিল বিষ্ণু, তাকে দিতে হলো 9 পাপ। ভাগ হচ্ছে বা দেবতাদের ভাগাভাগি। এই তুই গোড়ার দিকটা নে, সে বলে না তুই মাঝখান থেকে নে, ও বলে অসুবিধা আছে আমি ডোগার দিকটা নেব। প্রথম দেয়া হবে বিষ্ণুকে, নবাঙ্গে সারাঙ্গে বিষ্ণু। বিষ্ণুর হাতে দেখবেন যে দণ্ডটা আছে, ওর মাপ হচ্ছে 9 পাপ। সপ্তাঙ্গে পিনাকোস তথা, 7 পাপ দেয়া হলো শিবের ত্রিশূল। পঞ্চমে পরশুরাম ক্ষত্রিয় কুল নিপাত্রিতা। 5 পাপে পরশুরামের যে কুঠার ছিল সেই কুঠারের হাতল বা দণ্ড। তৃতীয় গান্ডীব বক্তা অর্জুনেন সুলক্ষণ। 3 পাপে অর্জুনের গান্ডীব। তাহলে কত হলো? 9 7 16, 5 21, 3 24। এক অঙ্কে গোপিকা কান্ত গোপীকুল আকর্ষণ। তত্ত্বটা বুঝে নেওয়া গেল। এইবার প্রশ্ন, ডোগাটা কি হলো? গোড়াটা কোথা গেল? কঞ্চিগুলো কি কাজে লাগলো? এর নাম হচ্ছে তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। আস্তে, ডোগাটা কি কাজে লাগলো? এই যে হরিবাসর হয় বা মহোৎসব হয়, এর ধ্বজা হয়ে জন্মালো। ধ্বজা দেখবেন 1 মাস 15 দিন আগে ধ্বজা তুলতে হয় হরিনাম হওয়ার আগে। আছে তোমাদের এখানে? নেই? 15 দিন আগে ধ্বজা তুলতে হয়। ধ্বজা তোলা মানে দেবতাদের জানান দেওয়া হলো এত তারিখে আমাদের হরিবাসর, তোমরা এসো। দেবতাদের নিমন্ত্রণ দেওয়া। হ্যাঁ। গোড়াটা কি হলো? ব্রহ্মার কুমণ্ডুল। কঞ্চিগুলো বিরজার কুঞ্জ। এক সময় রাধারানীর কপানলে পুড়ে বিরজার কুঞ্জটা পুড়ে ছাই হয়ে গেছিল। সেই ছাই থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছিল ফাগ বা আবির। বুঝে নেওয়া গেল? আরে লিখতে হবে না, মনে রাখতে পারবে না, খালি লিখে রাখতে। জয় রাধে। বুঝে নেওয়া গেল তো? এইবার চলুন তাহলে কৃত যত্রায়ত বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই। ত্রেতা যুগে যজ্ঞ, কলিতে যজ্ঞ হবে। অরিজিনাল মাল কোথায় পাবেন? মালেও ভেজাল, যজমানও ভেজাল, পুরোহিতও ভেজাল। যজমান সুবিধে খুঁজছে, এখন 1200 টাকা করে অরিজিনাল ঘি কিনবে। 200 টাকার মালটা দিন, 200 টাকার যেটা পুরানো হয়, হাফ ডালদা হাফ কেরোসিন, তো ওই রকম হবে। আর পুরোহিত অরিজিনাল পাবেন না। বেশিরভাগ বামুন বাড়ির ছেলেগুলো সব অখাদ্য কুখাদ্য খায়। হ্যাঁ, আমি একদম চাচা ছোলা বলি, বিশ্বাস করুন। এইবার বলি, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? এই নাগরী, তাহলে চল, কলিযুগে একমাত্র কলৌ তৎ হরি সংকীর্তনা। ও মায়েরা, যে কাজ করবে যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে শুধু হরিনাম করে যাও, এছাড়া রাস্তা নেই।
কারণ বর্তমান যা অবস্থা, সব তো ছোট ছোট সংসার, চারজনের, কি চারজন করে সংসারই নয় ভাবুন, চারটে করে লোক সংসারে, স্বামী স্ত্রী, এক ছেলে এক মেয়ে। এরা খালি মাল কমাচ্ছে আর তারা খালি মাল বাড়াচ্ছে, বুঝলে না? আমাদের এক পিস, তার বেশি আর ইচ্ছা নেই, মেরে কেটে 2 পিস, আর তাদের মোটামুটি 12-14টা করে। এবার বুঝে না তাহলে কি লাভ করলে জন্ম নিয়ন্ত্রণ করে? কাজ কিছু বাড়ালে না ক্ষতি করলে নিজের? 2 দিন পরে আর থাকতে পারবে কিনা সেটাই ভাবো। হাসছো, কথাটা একটু চিন্তা করো মনে মনে, ভাবো ওদের তো বেড়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে গোটাটাই নিয়ে নেবে, আর আমাদের কমে যাচ্ছে। যাই হোক, যে কারণে বললাম, 4টে করে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, এক ছেলে এক মেয়ে। এইবার হিসাবে পাকা হওয়া চাই, নাহলে বলতে পারবেন না। ছেলের বিয়ে দিলে দিল, মেয়ের বিয়ে দিয়ে দিল, কজন রইল? 2 জন। কোন ক্লাসে পড়েছে? কি নাম? হিসাব জানে যারা। আরে ছেলের বিয়ে দিল, বৌমা এলো, মেয়ে বেরিয়ে গেল, সেই 4 জন। কি সেই 4 জন নয়? বাড়ির গিন্নি মারা গেল, একটা নাতনি হলো, সেই 4 জন। এখন শ্বশুর সারাদিন একা বসে থাকে, বৌমা বলছে শোনো না, গণেশের বাপকে তো দিয়ে এসছে, আমাদের বুড়োটাকেও দিয়ে এসো না। এখন বউ গুরুদেব বাড়ির, যা বলবে তাই। শ্বশুর কিন্তু কথাটা কানে শুনেছে যে পৃথিবীতে কেউ আমার মঙ্গল না চাইলেও আমার বৌমাটি আমার মঙ্গল চেয়েছে। পরের দিন সকালবেলা ছেলে রবিবার বাবার ঘরে ঢুকেছে, বাবা তোমায় একটা কথা বলার ছিল। বেচু, তুই যেটা বলবি আমি জানি। কি বলবো বলো তো? না রে বাবা, বৌমা যেটা বলেছে তুই তাই কর। তুমি কি করে জানলে? ধর্মের কল বাতাসে নড়ে বাবা, বৌমা বলছিল না। তবে বৌমা আমার কথা ভেবেছে জানিস বেচু, বৃদ্ধাশ্রমে রেখে এলে আর কিছু হোক না হোক আমার মতো অনেকগুলোকে এক জায়গায় পাবো, দুটো মনের কথা বলে অন্তত একটু শান্তিতে বেঁচে থাকবো। কি একই পথের প্রতীক হলে ভালো গল্প করে সুখ নেই? তোমার বৌমা কি করেছিল বলে, মাথা ফাটিয়ে তাড়িয়ে দিয়েছে। তোমার ছেলে হাওড়া স্টেশনে ছেড়ে দিয়ে গেছিল। একই পথের প্রতীক, তাহলে গল্প করে সময়টা কেটে যাবে। বাবা তোমার ব্যাগটা গুছিয়ে দিই। কিচ্ছু লাগবে না বাবা, এই একটা জামা পরে আছি, শুধু একটা গামছা আমাকে তুই দিবি, ওইটা কাঁধে থাকবে, তাহলেই চলে যাবে। চলুন পরের দিন সকালবেলা ছেলে দিতে যাবে বাবাকে। কোথায়? বৃদ্ধাশ্রম। টাকা কিছু তো দিয়ে আসতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একই মালিকের 2টো আশ্রম, একটা বৃদ্ধাশ্রম একটা অনাথ আশ্রম, একই মালিকের। বউ পিছন থেকে বলে দিচ্ছে শোনো, দিয়ে যেন চলে এসোনি। কি গো, আমিও কি রয়ে যাব নাকি? না না, সেটা বলছি না, মালিককে বুঝিয়ে বলে আসবে আমরা না যাওয়া পর্যন্ত বাবাকে না আসতে দেয়, ওটা বলে আসবো। লেখালেখি করে বৃদ্ধাশ্রমে বাবাকে পৌঁছে দিয়ে ছেলে বাড়ি ফিরে যাবে। খানিকটা বেরিয়েও গিয়ে মনে পড়লো হাইজা, ওটা তো মালিককে বলা হলো নি, বউ বলে দিয়েছিল, বলে আসি একবার। বাবু একটা কথা বলার ছিল। এসে দেখছে যে চেয়ারটায় তার মালিক বসেছিল সেই চেয়ারটায় তার বাপ বসে আছে, আর মালিক পাশে একটা টুলেতে বসে আছে। বাবু একটা কথা বলতে এসেছিলাম। বাবা তুমি একটু ঘরের ভেতরে যাও তো, মালিকের সঙ্গে একটু কথা বলবো। ঠিক আছে বাবু তুই বল, আমি চললাম। বাবা ঘরে গিয়ে কপাটটা দিয়ে বসেছে। আচ্ছা বাবু, কি বাবাকে তো আজকে আপনার এখানে নিয়ে এলাম, হ্যাঁ, আপনি কি আগে থেকে বাবাকে চিনতেন? চেয়ারটা ছেড়ে দিয়ে আপনি নিচে টুলে বসেছেন, মেন চেয়ারে বাবাকে বসতে দিয়েছেন। আশ্রমের মালিক বলছে বাবা ওটা জানতে চেও না, ওটা জানলে তোমার মন খারাপ হয়ে যাবে, তুমি বাড়ি যাচ্ছ চলে যাও। বলুন না, আপনি একবার আমাকে বলুন
যে বাবাকে আজকে তুমি বৃদ্ধাশ্রমে দিতে এসছো, তুমি জানো তোমার মায়ের কোনো সন্তান হয়নি। আজ থেকে 27 বছর আগে আমার এই অনাথ আশ্রম থেকে তোমাকে তোমার বাবা দত্তক নিয়ে গেছিল। ছেলের মাথায় যেন বজ্রাঘাত নিয়ে পড়ল, ছুটে গেছে ঘরের মধ্যে, কপাটটা খুলে দেখছে বাবা কাঁদছে। বাবা, বাবা তুমি বাড়ি ফিরে চলো। না বাবা, আমি তোমাকে এখানে রেখে যাব না, তুমি আমার সঙ্গে ফিরে চলো। খোকা, একবার যখন বাড়ি থেকে চলে এসেছি আর যাব না রে বাবা। বাবা আমি তোমার পায়ে ধরছি। খোকা, একটা গান শুনবি? খুব ইচ্ছা হচ্ছে তোকে জীবনে একটা গান আমি শোনাবো। এই আমার জীবনের বুঝি শেষ গান। বলো 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 বলো, শুনছি। আমি জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তি, দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু রে। বাবা ভেবেছিলাম সমান যাবে পারের ঘাটে পারের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে। আমি বাড়ির ঘাটে এসে দেখি বাবা তুমি কেঁদো না বাবা, বাড়ি ফিরে চলো। মাঝি নাই ঘাটে। খোকা, চেয়ে দেখবো আয়ু রবি বসেছে পাটে, শুধু তোদের কথা ভেবে ভেবে নিজের দেহ হলো কি ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু রে। বাবা তুমি আমার একটা কথা রাখো বাবা, আমি আর জীবনে তোমাকে কোথাও নিয়ে যাবো। তুমি বাড়ি ফিরে চলো না বাবা, তুমি বাড়ি ফিরে চলো না বাবা। বাবা বাবা বাবা, শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন বাবা। এই গানটি যিনি লিখছেন তিনি বলছে, রসিক লাল কয় রসিক লাল কয় শুন রে বিজয়, জীবনে তো হলো পরাজয়, সেদিন চিনলি না তা চরণ ভয়, তাই সন্মুখে তো এলো দূর ভেবেছিলাম সমান যাবে কর্মটা হচ্ছে চক্র। একবার ভাবুন, এই ছেলেটার জন্যই তো কত রাত্রি না খেয়ে কাটিয়েছিলেন, কত রাত্রি জেগে কাটিয়েছিলেন। রাত্রি 3টের সময় ওঠে ফুলের গাঁটলি নিয়ে দৌড়াচ্ছিলেন। ছেলে মেয়েকে মানুষ করতে হবে, কি করলে জীবনে?
যে ছেলে মেয়ের জন্য তিল তিল করে নিজের যৌবনটাকে ধ্বংস করে দিলে, সেই ছেলে মেয়ে মুখের সামনে দাঁড়িয়ে একদিন বলবে তুমি আমার জন্য কি করেছো। বিচিত্র সংসারে চরিত্র দেখিয়া প্রাণে লাগে বড় ভয়। এই বিচিত্র সংসারে চরিত্র দেখিয়া প্রাণে লাগে বড় ভয়। যেন কাল সাপের মুখে ভেকেরও নাচুনি, যেন কাল সর্প মুখে ভেকেরও নাচুনি। তোমার কখন কি জানি কি হয়, তোমার কখন কি জানি কি হয়। তাহলে অসার কলু সংসার সার হরি চরণ সব অভিনয়। ছেলে মেয়ে জামাই নাতি নাতনি এসব অভিনয়, কেউ থাকবে না তোমার কাছে। সেদিন কে যাবে? নাম যাবে আর প্রাণ যাবে, হরি নামে যাবে আর প্রাণ যাবে। আর কেউ তো সঙ্গে যাবে না রে, প্রাণ যাবে। আর কেউ তো সঙ্গে যাবে না রে, শুধু হরি নামে যাবে আর প্রাণ যাবে। সেদিন কেউ তো সঙ্গে যাবে না রে, ওরে নাম বিনা গতি নাই রে। কেউ তো সঙ্গে যাবে না রে, গতি নাই রে। কেউ তো সঙ্গে যাবে না রে, নাম যাবে আর প্রাণ যাবে। মহাপ্রভুর আদেশ, তুমি সারাদিন যাই করো গুনগুন জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার অবজেকশন আসবে অন্য বাড়ি থেকে। তাহলে গুনগুন করে করে যাও। হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি, করো কাম মুখে বলো হরি। মানব জন্ম যাবে তোরি, ও মায়েরা জন্ম যাবে তো। যে কাজই করবে মুখে যেন নাম থাকে, তাহলেই তুমি উদ্ধার হয়ে যাবে। হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি। হাতে করো কাম মুখে বলো হরি। মানব জন্ম যাবে তোরি, মানব জন্ম যাবে তোরি। হাতে করো কাম মুখে বলো হরি। হাতে করো কাম মুখে বলো হরি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। নাগরী। তাহলে বুঝে নিলি তো কি সন্তাবে বলি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা। জড়য়ন্ধয়তুরবধি সবার বিলায়, জড়য়ন্তয়তুরবধি সবার বিলায়। বলি যেচে সে দে বিলালো, যেচে সে দে বিলালো। ব্রহ্মার দুর্লভ ধন দেশে সে দে বিলালো। ব্রহ্মার দুর্লভ প্রেম, এই হরিনাম সংকীর্তন হরি হরি প্রেম। ব্রহ্মার দুর্লভ প্রেম। দাতার শিরোমণি। এই শিরোমণি মানে সবার ওপরে, তাই তো? দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে, তাই তো? এবার বলি সত্য যুগে আগে দাতা কাকে বলে বোঝেন তো? দাতা দানি চেনেন? দানি কাকে বলে? যিনি দান করে তিনি হলেন দানি, তাই তো? এইটাই সবাই ভুল করে। যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি, যিনি দান করেন তিনি হলেন দাতা। এই ভুলটা সবাই করে ফেলে। এইবার দান তো শুধু করলেই হবে না, ভগবান নেবে কিনা তার ব্যাপার। আপনি দিতে চাইছেন কিন্তু ভগবান নেবে কিনা সেটাও তার ব্যাপার। কেন? সৎ পথের পয়সা যদি না হয় ভগবানের সেবায় লাগবে না।
বুঝে নেওয়া গেল। जो परवीत हरे सदा सो बहुदान किया जो परोदार हरे सदा सो बहु तीरथ किया जो महू में परचा कली सो महू में हरि नाम लिया हरि नाम করলেই উদ্ধার হয়ে যাবে, এটা ঠিক। কিন্তু দান করলে উদ্ধার হবে, তীর্থযাত্রা করলে উদ্ধার হবে। কিন্তু जो परवीत हरे सदा, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই। বুঝে নেওয়া গেল। কেউ যেন গায়ে মাখবেন না, কথাটা বোঝা গেল তো? যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করে কি আর না করে। পরেরটা মায়েদের জন্য বলবো, जो मुँह में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরি নাম করে কি আর না করে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে আস্তে আস্তে সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না। হা করছে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেটে মরে, বুঝলে না? আগে মনটা ঠিক করতে হবে। মন যদি আপনার ঠিক থাকে, আমি তো বলছি নি তুমি মালা তিলক করে রাস্তায় ঘোরো, কলিযুগে পারবে না। কি তুমি যদি একদিন মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস গণেশের বাবা আবার ভক্ত সেজেছে। ও আর বলো না গো, কি হারানের বউ ভক্ত হয়ে গেছে। এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। শুনে রাখুন, আজকে কেন হিন্দু ধর্মের অবস্থা খারাপ? নিজেদের দোষে। হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা। আপনি বাড়িতে একটু হরিনাম করবেন, ইচ্ছা গেছে, পাশের বাড়ি থেকে খবর আসবে, ওহ, কি শুরু করেছে কি জানে, আমার মেয়েটা পড়তেই বুঝতে পারেনি, শালা সারা জীবন ফাঁকি মেরেছে, পরীক্ষার কদিন কি লাভ? বললাম না হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। তাহলে উদ্ধার হবে কি করে ভাবুন। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহর দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আর আমাদের হিন্দুদের ভোলা কোথা গেলি এদিকে একটা বিড়ি দে তো। ভাবুন, মন্দিরের পাশ দিয়ে চলে যায় হিন্দু বাড়ির ছেলেমেয়েরা, ভগবানকে একটা প্রণাম করেনি জানেন? গুরুজনদের গায়ে পা লেগে গেলে মুখ ঘুরিয়ে বলে সরি দাদু সরি। কোথায় বাংলার সংস্কৃতি? আস্তে আস্তে সব হারিয়ে যাচ্ছে না? আর যত দিন যাচ্ছে সবই বদলে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বদলাতে বদলাতে জীবনটাই কেমন বদলে গেছে দেখো। কদিন গোনা দিন ফুরিয়ে আসছে। আজকে রাত্রি চলে গেল মানে জীবন খাতার একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিবে। একবারও ভেবেছেন? আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছেন বাবার বাড়িতে কেমন ছিলাম, আসার পর কেমন হয়েছে, আর 5টা বছর পর কেমন হবে? একবারও ভেবেছেন কি? যত দিন যাচ্ছে তত বেহাল হয়ে যাচ্ছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মনটাকে আগে ঠিক করতে হবে। মন যদি ভালো না হয়
তোমার সাধন ভজন কিচ্ছু হবে না। আজকে মায়াপুরে গিয়ে দেখুন ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কি গো, হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। হ্যাঁ, ভাবুন দোষ কোথায়? গাছের দোষ, ফলের দোষ নয়। গাছগুলোর দোষ, ফলগুলোর দোষ নয়। গাছ নষ্ট করে দিয়েছে ফলগুলোকে, তাই নাকি? হ্যাঁ, আপনি আপনার বাচ্চাকে কি শেখান? সকালে উঠেই বলবি গুড মর্নিং। তারা কি শেখাচ্ছে? সকালবেলা উঠে বলবি শুভ সকাল, হরে কৃষ্ণ। তফাৎটা কোথায় হয়ে গেল বুঝতে পারলেন? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাড। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। অতএব গাছ আগে ঠিক করুন, করে ফলটাকে ভালো বানান, যেন ফলটা গোবিন্দ সেবায় লাগে, অন্য কিছু বলা নয়। এক্ষুনি শুনবেন সন্তান গর্ভে থাকাকালীন কি করতে হয়। চলুন গৌরচন্দ্রিকা শেষ করতে হবে, রাত্রি হয়ে যাচ্ছে। 10টা বাজে নাগরী। তাহলে দাতা শিরোমণি গোরা, হ্যাঁ শিরোমণি মানে সবার উপরে। সত্য যুগে বড় দাতাকে বলো, জোরে বলো না। বিদুর বিষ্ণু, সত্য যুগে বড় দাতা বিষ্ণু, ত্রেতা যুগে রাম নাকি? আর তারপরে কৃষ্ণ। কোথায় কি শুনেছি ভুলভাল? একদম পড়াশোনা করো। আমি বলছি দাতা, দাতা দান করেছেন যিনি, দানি বলিনি, দাতা। সত্য যুগে বড় দাতাকে ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি ভূ, তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন ভুলাইলে বলি তিন পদভূমি সত্য যুগে বড় দাতা এক্ষুনি বলেছে বলি মহারাজ, মনে থাকবে তো? একদম হৃদয়ঙ্গম করে নিন। ত্রেতা যুগের বড় দাতা আবার 2 লাইন গাইতে হবে। ত্রেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ও। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা কর্ণ মহারাজ। এইবার বলি, এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। কি গো, স্নান করলেই বৌমা ভাত বেড়ে দেয়? অসুবিধে আছে, বৌমা ভাত দাও, নাকি স্নান করলেই দিয়ে দেয়? আচ্ছা মায়েরা সত্যি কথা বলো, সকালবেলা উঠেই দাদারা সব বান্ডিল দিয়ে দেয় তো? এই না জবার মা, ইচ্ছা মতো খরচা করো। না চাইলে পৃথিবীতে কেউ দেবে কি?
দেবে? 5 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করে নাও। ঠিক না মিথ্যে? জোরে বলো নি, ইশারা করে বলো, দেখতে পেলে ঘরে গেলেই হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরে জনে জনে, না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দে অলো হরি নাম রে। ছোট একটা লিগা, না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দে অলো প্রেম ধন, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সধিল, যাচি গিয়া তারে তারে।